ব্যবহারিক নীতিবিদ্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মহত্যা বা সুসাইড। এই আত্মহত্যা বা সুসাইড টপিকের উপরে যত ধরনের প্রশ্ন হতে পারে বা যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করা হতে পারে, সেটা ক্লাস 11-12 কোনো সেমিস্টারে হোক বা এসএসসি পরীক্ষার জন্য হোক বা দর্শনশাস্ত্র বিষয়ের এথিক্সের যে কোনো কম্পিটিটিভ এক্সামে হোক, আমি সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব, সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সকলে প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যথাযথভাবে করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন হলো যে ব্যবহারিক নৈতিকতা বলতে কি বোঝায়। দেখো, ব্যবহারিক নৈতিকতা বলতে বোঝায় যে বাস্তব জীবনের ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত বিষয়ের বিচারকে ব্যবহারিক নীতিবিদ্যা বলা হয়। দেখো, নীতিবিদ্যার কথাটার মধ্যে যে এথিক্স শব্দটা এসছে, সেটা এথোস থেকে এসছে। তার অর্থ হচ্ছে আচার আচরণ। হ্যাঁ, এবার কার আচার আচরণ? না, মানুষ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে যে সমস্ত কর্ম করে, সেই সমস্ত কর্মের ভালোত্ব মন্দত্ব নিয়ে আলোচনা করাই হচ্ছে নীতিবিদ্যা বা এথিক্স। আর ব্যবহারিক নীতিবিদ্যা দু প্রকার, একটা তত্ত্বগত নীতিবিদ্যা, একটা ব্যবহারিক নীতিবিদ্যা। আর এই যে আত্মহত্যা, এটা হলো ব্যবহারিক নীতিবিদ্যার একটি পার্ট। এবার এই ব্যবহারিক নীতিবিদ্যায় কি নিয়ে আলোচনা করা হয় বলতে কি বোঝায়? না, বাস্তব জীবনের ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত বিষয়ের হ্যাঁ যে বিচার, সেই বিচারের ব্যবহারিক দিকটা, সেইটাকে বলছে কি ব্যবহারিক নীতিবিদ্যা। এবার প্র্যাকটিক্যাল এথিক্স এই গ্রন্থটি রচয়িতাকে, ব্যবহারিক নীতিবিদ্যা বা প্র্যাকটিক্যাল এথিক্স বলে একটি বই রয়েছে, যে গ্রন্থটা রচনা করেছেন নাকি অধ্যাপক পিটার সিঙ্গার। তিনি হচ্ছে এই প্র্যাকটিক্যাল এথিক্সের রচয়িতা। তারপরের প্রশ্ন হচ্ছে আত্মহত্যা বলতে কি বোঝায়। আত্মহত্যা বলতে বোঝানো হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে নিজের জীবনকে নষ্ট করাকে বলা হয় আত্মহত্যা। ইচ্ছাকৃতভাবে কিন্তু কথাটা রয়েছে, দেখো, ইচ্ছাকৃতভাবে নিজের জীবনকে নষ্ট করাকে বলা হয় আত্মহত্যা। এবার এই আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সুসাইড। এই সুসাইড শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? না, সুসাইড শব্দটি উৎপত্তি হচ্ছে গ্রিক ল্যাটিন শব্দ সুসেডিয়াম থেকে। এবার এই সুসেডিয়াম শব্দটা প্রথম কে ব্যবহার করেছে? না, সুসেডিয়াম শব্দটি বা সুসাইড শব্দটি সর্বপ্রথম যিনি ব্যবহার করেছেন তিনি হচ্ছে থমাস ব্রাউন। থমাস ব্রাউন প্রথম এই সুসাইড কথাটি ব্যবহার করে। এবার এই আত্মহত্যা কথাটির অর্থ কি? আত্মহত্যা কথাটির অর্থ কি? আত্মহত্যা কথার অর্থ হলো ইন্টেনশনাল সেলফ কিলিং, অর্থাৎ একই কথা, ইচ্ছাকৃতভাবে যখন তুমি নিজের দ্বারা নিজেকে হত্যা করবে, সেটাকে বলা হচ্ছে আত্মহত্যা। আত্মহত্যা কথাটিকে বিশ্লেষণ করলে দেখবে দুটো অর্থ পাওয়া যায়, একটা আত্ম, একটা হত্যা। আত্ম কথার অর্থ হচ্ছে নিজে, হত্যা কথার অর্থ হচ্ছে মেরে ফেলা। তাহলে নিজের দ্বারা তুমি যখন নিজেকে মেরে ফেলছো, সেটা হচ্ছে কি আত্মহত্যা। কান্টের মতে আত্মহত্যা কি? না, কান্টের মতে নিজেকে ধ্বংস করার অভিপ্রায়ে কোনো কাজ করাই হলো আত্মহত্যা। কান্ট কি বলছে আত্মহত্যা সম্পর্কে? কান্ট বলছে, কান্টের মতে নিজেকে ধ্বংস করার উদ্দেশ্যে বা অভিপ্রায়ে কোনো কাজ করাকেই বলা হয় আত্মহত্যা। এবার টি.এল. বুচাম, টি.এল. বুচাম এর মতে আত্মহত্যার প্রধান বৈশিষ্ট্য কি? আত্মহত্যার বৈশিষ্ট্যগুলো কি কি? না, টি.এল. বুচাম এর মতে ব্যক্তি স্বেচ্ছায় এমন কাজ করে যার ফলে তার মৃত্যু ঘটে এবং অন্য কেউ তাকে সেই কাজ করতে বাধ্য করেনি, সেটাই হলো আত্মহত্যার প্রধান বৈশিষ্ট্য। বোঝাতে পারছি কি বলছে? টি.এল. বুচামের মতে আত্মহত্যার প্রধান বৈশিষ্ট্য কি? না, আত্মহত্যার প্রধান বৈশিষ্ট্য হলো না, ব্যক্তি যখন স্বেচ্ছায় এমন একটা কাজ করবে যার ফলে তার মৃত্যু ঘটবে এবং অন্য কিন্তু কেউ তাকে সেই কাজ করতে বাধ্য করেনি, এটাই হচ্ছে আত্মহত্যার প্রধান বৈশিষ্ট্য। এবার আত্মবিসর্জন কেন আত্মহত্যা নয়? আত্মবিসর্জন কেন আত্মহত্যা নয়? না, আত্মবিসর্জন আত্মহত্যা নয়, তার কারণ হচ্ছে এতে ব্যক্তির উদ্দেশ্য নিজের জীবন ধ্বংস করা নয়, বরং কোনো উচ্চতর আদর্শ বা
কর্তব্যের জন্য আত্মত্যাগ করা। যেমন যারা দেশ রক্ষা করে তারা তো জানে যে সে মারা যাবে, হ্যাঁ, তো সেটাও তো এক ধরনের আত্মহত্যা হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেটাকে আত্মহত্যা বলা হয় না। তার কারণ হচ্ছে না, সেখানে সেই ব্যক্তির যে উদ্দেশ্য, হ্যাঁ, মানে যারা দেশ সেবা করছে, দেশপ্রেমিক যারা, যারা সৈন্য, হ্যাঁ, তাদের উদ্দেশ্য হচ্ছে নিজের জীবনকে ধ্বংস করা নয়, বরং উচ্চতর আদর্শ বা কর্তব্যের জন্য আত্মত্যাগ করা। এই কারণে আত্মবিসর্জনকে আত্মহত্যা বলা হয় না। এবার আরবি ব্র্যান্ড এর মতে আত্মহত্যার মূল উদ্দেশ্য কী? আরবি ব্র্যান্ডের মতে আত্মহত্যার উদ্দেশ্যটা কী? না, ব্র্যান্ডের মতে আত্মহত্যার মূল উদ্দেশ্য হলো নিজের জীবনকে শেষ করে ফেলা। নিজের জীবনকে শেষ করে ফেলাই হচ্ছে আত্মহত্যার উদ্দেশ্য। এবার আত্মহত্যার সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কে প্রদান করেন? আত্মহত্যার সমাজতাত্ত্বিক ব্যাখ্যা, অর্থাৎ আত্মহত্যাকে সামাজিক দিক থেকে তাকে ব্যাখ্যা কে করেন? না, আত্মহত্যাকে সমাজতাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা প্রদান করেন হচ্ছে দুরখেইম। এমিল দুরখেইম আত্মহত্যার সমাজতাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেন। এবার দুরখেইম আত্মহত্যাকে কটি ভাগে ভাগ করেছেন? দুরখেইম আত্মহত্যাকে 4টি ভাগে ভাগ করেছেন। হিরাকিরি কোন ধরনের আত্মহত্যার উদাহরণ? হিরাকিরি পরার্থবাদী আত্মহত্যার উদাহরণ। সতীদাহ কোন ধরনের আত্মহত্যার উদাহরণ? সতীদাহ পরার্থবাদী আত্মহত্যার উদাহরণ। সমাজ থেকে বিচ্ছিন্ন ও নিঃসঙ্গতার ফলে কোন আত্মহত্যা ঘটে? কোনো ব্যক্তি যখন নিজেকে সমাজ থেকে নিঃসঙ্গ মনে করে আত্মহত্যা করে, সেই আত্মহত্যা হচ্ছে অহংকেন্দ্রিক আত্মহত্যা। সমাজ থেকে বিচ্ছিন্ন ও নিঃসঙ্গতার ফলে যে আত্মহত্যা হয় বা আত্মহত্যা করে সেটা হচ্ছে অহংকেন্দ্রিক আত্মহত্যা। এবার অপযশ ও আত্মগ্লানির ফলে কোন ধরনের আত্মহত্যা ঘটে? না, অপযশ এবং আত্মগ্লানির ফলে যে আত্মহত্যা ঘটে সেটাকে বলা হয় অধঃপতনজনিত আত্মহত্যা। এবার চরম হতাশা ও অসহায়তা থেকে কোন আত্মহত্যা ঘটে? অপযশের ফলে কোন আত্মহত্যা ঘটে? সেটা হচ্ছে অদৃষ্টবাদী আত্মহত্যা। তাহলে দুরখেইম ক প্রকার আত্মহত্যার কথা বলেছে? না, 4 প্রকার আত্মহত্যার কথা বলেছে। একটা হচ্ছে পরার্থবাদী আত্মহত্যা, একটা অহংকেন্দ্রিক আত্মহত্যা, একটা হলো অধঃপতনজনিত আত্মহত্যা এবং আরেকটা হলো অদৃষ্টবাদী আত্মহত্যা। তাহলে দুরখেইমের মতে আত্মহত্যা 4 প্রকার। এবার আত্মহত্যার মনোচিকিৎসা শাস্ত্রীয় ব্যাখ্যাকে প্রদান করেন? না, আত্মহত্যার মনোচিকিৎসা শাস্ত্রীয় ব্যাখ্যা প্রদান করেন সিগমুন্ড ফ্রয়েড। ফ্রয়েড হচ্ছে আত্মহত্যাকে সাইকোলজিক্যাল দিক থেকে বা মনোবৈজ্ঞানিক দিক থেকে ব্যাখ্যা প্রদান করেন। ফ্রয়েডের মতে ইরোজ কি? না, ফ্রয়েডের মতে ইরোজ হলো বাঁচার প্রবৃত্তি। ফ্রয়েডের মতে থানাটস কি? ফ্রয়েডের মতে থানাটস হলো মৃত্যুর প্রবৃত্তি। তাহলে ফ্রয়েড তিনি মানুষের 2 ধরনের প্রবৃত্তির কথা বলেন, একটা হচ্ছে ইরোজ আর একটা হলো থানাটস। ইরোজ হলো বাঁচার প্রবৃত্তি এবং থানাটস হলো মৃত্যুর প্রবৃত্তি। আত্মহত্যাকে অসম্মানজনক বলেছেন কি? না, পিথাগোরাস আত্মহত্যাকে অসম্মানজনক কাজ বলেছেন। মানুষ ঈশ্বরের সম্পত্তি, এই মতটা কার? মানুষ ঈশ্বরের সম্পত্তি, এই মতটা হলো সক্রেটিসের। সক্রেটিস বলেন মানুষ হচ্ছে ঈশ্বরের সম্পত্তি, তাই ঈশ্বরই সব কিছু করতে পারেন, মানে বাঁচা, মৃত্যু, হ্যাঁ, মেরে ফেলা, বাঁচিয়ে রাখা, সেগুলো সব ঈশ্বরের কাজ। কোনো ব্যক্তি যদি সে নিজে থেকে আত্মহত্যা করে তাহলে সে ঈশ্বরের কাজে হস্তক্ষেপ করেছে, অতএব সে পাপ কাজ করেছে। আত্মহত্যাকে রাষ্ট্রবিরোধী কাজ কে বলেছে? আত্মহত্যাকে রাষ্ট্রবিরোধী কাজ বলেছেন অ্যারিস্টটল। আত্মহত্যাকে ক্ষমার অযোগ্য অপরাধ কে বলেছে? সেন্ট অগাস্টাইন আত্মহত্যাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলেছেন। আত্মহত্যা প্রাকৃতিক নিয়ম বিরোধী, এই কথা কে বলেছেন? টমাস অ্যাকুইনাস তিনি আত্মহত্যাকে প্রাকৃতিক নিয়ম বিরুদ্ধ বলেছেন। এবং মানুষ ঈশ্বরের সৃষ্টি, এ যুক্তি দিয়েছেন কি? না, মানুষ ঈশ্বরের সৃষ্টি, এ যুক্তিটি দিয়েছেন জন লক। কান্টের নৈতিক নীতির নাম কি? কান্টের নৈতিক নীতির নাম হলো ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ। আত্মহত্যার প্রধান সমর্থক
দার্শনিক কে, অর্থাৎ কে আত্মহত্যাকে সমর্থন করে? ডেভিড হিউম, তিনি হচ্ছে আত্মহত্যাকে সমর্থন করেন। তাহলে আমরা দেখছি কান্ট, হ্যাঁ, তারপরে লক, টমাস অ্যাকুইনাস, হ্যাঁ, অগাস্টাইন, অ্যারিস্টটল, তারপরে সক্রেটিস, পিথাগোরাস, এরা কিন্তু কেউ আত্মহত্যাকে স্বীকার করেননি। এবং বিভিন্নভাবে কেউ বলছেন আত্মহত্যা হলো অসম্মানজনক কাজ, কেউ বলছেন ঈশ্বরের সম্পত্তি, কেউ বলছেন এটা রাষ্ট্রবিরোধী কাজ, কেউ বলছেন ক্ষমার অযোগ্য অপরাধ, কেউ বলছেন এটা প্রকৃতিক নিয়ম বিরুদ্ধ, কেউ বলছেন মানুষ ঈশ্বরের সৃষ্টি। হ্যাঁ, তো আত্মহত্যাকে স্বীকার করছেন কেবলমাত্র দার্শনিক হিউম, অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম। তাহলে হিউমের মতে মানুষ কিসের ওপর অধিকারী? হিউমের মতে মানুষ নিজের জীবনের ওপর অধিকারী। আত্মহত্যার সপক্ষে কোন যুক্তি দেয়া হয়? না, ব্যক্তি স্বাধীনতার যুক্তি আত্মহত্যার সপক্ষে দেয়া হয়। দ্য মিথ অফ সিসোফুস গ্রন্থটির রচয়িতা কি? দ্য মিথ অফ সিসোফুস গ্রন্থটির রচয়িতা হলো আলবেয়ার কামু। কামু হচ্ছে এই গ্রন্থের রচয়িতা। কামুর মতে জীবন অর্থহীন হলেও কি করা উচিত? কামুর মতে জীবন অর্থহীন হলেও মানুষের বেঁচে থাকা উচিত। আত্মহত্যার একটি সামাজিক কারণ কোনটি? আত্মহত্যার একটি সামাজিক কারণ হলো দারিদ্রতা হলো আত্মহত্যার একটি গুরুত্বপূর্ণ সামাজিক কারণ। পরীক্ষায় ব্যর্থতা আত্মহত্যার কোন ধরনের কারণ? পরীক্ষায় ব্যর্থতা আত্মহত্যার একটি ব্যক্তিগত বা মানসিক কারণ। দীর্ঘস্থায়ী রোগ আত্মহত্যার কোন কারণের অন্তর্ভুক্ত? দীর্ঘস্থায়ী রোগ আত্মহত্যার শারীরিক ও মানসিক কারণের অন্তর্ভুক্ত। কৃপাহত্যার ইংরেজি প্রতিশব্দ কি? কৃপাহত্যার ইংরেজি প্রতিশব্দ হলো ইউথেনেসিয়া। ইউথেনেসিয়া শব্দের অর্থ কি? ইউথেনেসিয়া শব্দের অর্থ হলো শান্তিপূর্ণ বা যন্ত্রণাহীনভাবে মৃত্যু। আত্মহত্যা সম্পর্কে দুরখেইমের বিখ্যাত গ্রন্থের নাম কি? আত্মহত্যা সম্পর্কে দুরখেইমের বিখ্যাত গ্রন্থ হলো সুসাইড। আত্মহত্যার বিপক্ষে অন্যান্য যুক্তির মধ্যে কোনটি উল্লেখযোগ্য? আত্মহত্যার বিপক্ষে সামাজিক যুক্তি একটি গুরুত্বপূর্ণ যুক্তি। হিউম আত্মহত্যা সম্পর্কে কি মত প্রকাশ করেছেন? হিউম আত্মহত্যা সম্পর্কে পরিস্থিতিতে নৈতিকভাবে গ্রহণযোগ্য বলে মনে করেন এবং মানুষের নিজের জীবনের ওপর অধিকারকে স্বীকার করেন। যেহেতু মানুষের নিজের জীবনের ওপর তার অধিকার রয়েছে, সেহেতু তার বাঁচার সঙ্গে সঙ্গে তার মৃত্যুরও অধিকার রয়েছে বলে তিনি এই মতকে তিনি সমর্থন করেন। এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো আত্মহত্যা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো করলে আপাতত এখান থেকে তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।